নমস্কার। আজ আপনাদেরকে শোনাবো সুনীল বসুর লেখা কবিতা। একটু বলে নিই কবি সম্পর্কে। বৈশাখের 31 তারিখে 1336 বঙ্গাব্দে যশোহর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। দেশ পত্রিকায় তার প্রথম কবিতা বৃষ্টি এলো প্রকাশিত হয় 1956 সালে। একসময় তিনি অধুনা নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। আসুন তার লেখা একটি কবিতা শুনি। কবিতাটির নাম রাবণ। রাবণের সঙ্গে দেখা হয় আজকাল অহরহ, পথে ঘাটে ট্রামে বাসে দোকানে বাজারে। 10 মুন্ডের সেই পৌরাণিক অবতার, 10 মুন্ডের সেই পৌরাণিক অবতার। এই এক মুন্ড আমার পাশ দিয়ে হঠাৎই চলে গেল, আবার কিছুক্ষণ পরে আরো এক মুন্ড, আবার তারও কিছুক্ষণ পরে হয়তো আরো এক। রাবণকে দেখি বারবার, সামনাসামনি, পাশাপাশি, নয়তো কোনাকুনি। কলকাতা শহরে, চৌরঙ্গিতে, শিয়ালদার প্ল্যাটফর্মে, বনগা লোকালে, বেলুড়ে কিংবা বজবজে, সর্বত্র অহরহ। রাবণের 10 মুন্ড কখনো জিঘাংসু হাসি নিয়ে আমার সঙ্গে, কখনো উগ্রমূর্তি নিয়ে ওর সঙ্গে, কখনো চন্ড মেজাজ নিয়ে আরো কারো সান্নিধ্যে। সেই কোঁচকানো কোঁচকানো চুল, গালপাট্টা দাড়ি, সেই কান ছাপানো জুলফি, কি বেপরোয়া শরীর, বুকের চাপ চাপ রোমরাজি, হাহাট্ট হাসি, হাহাট্ট হাসি। সেই পৈশাচিক আকর্ণ দন্ত বিকাশ, চতুর্দিকে যেন ধুমধুমার নাটকের দুরন্ত মহড়া। আর সে নাটকের রাবণই একচ্ছত্র নায়ক। আমি কোথাও পালাতে পারি না, রাবণের চোখে ঠিক ধরা পড়ে যায়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যেন লঙ্কায় ঘুরি রাক্ষস খোক্কসদের সঙ্গে, যেন লঙ্কায় ঘুরি রাক্ষস খোক্কসদের সঙ্গে, যেন সারা দিন সারা রাত যুদ্ধের দামামা কর্ণপটকে নতুবা বক্ষ পঞ্জরে অবিকল দুঃস্বপ্নের এক পাশবিক সংসার। বারবার রাবণের হুহুঙ্কার, দাপাদাপি, মুন্ড জুলফি, দম্ভ দাপট, দাঁতের কিড়িমিড়ি, হাতের বালা পিঙ্গল, চক্ষু ক্রূর কুঞ্চিত ভ্রুক্ষেপ অথবা কটাক্ষ। শুধু তাই নয়, মুহূর্তের নীল নির্জনে যদি চোখ তুলি, পশ্চিম আকাশে দেখি জটায়ুর মরণপণ লড়াইয়ের রক্তাক্ত চিহ্ন, লাল আলোর রক্তগঙ্গা। মেঘ নয়, অজস্র ছিন্ন ভিন্ন পালকের ছড়ানো ছিটনো, তারই মধ্যে মণিমাণিক্যের অনিঃশেষ চাকচিক্য। যেন জীবন 10 মুন্ড রাবণ হাজার ভঙ্গিতে ঘিরে আছে অহরহ দিন রাত। যেন জীবন 10 মুন্ড রাবণ হাজার ভঙ্গিতে ঘিরে আছে অহরহ দিন রাত। নমস্কার।